লাগলে না জাল বুটের প্রশ্ন, এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া নিতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নেই গিরে, কয় আল্লাহ মানুষ বানাইবেন অসুবিধ। এর আগে জিন বানাইলে দেখলেন না, তাহলে ওষুধ বিক্রি করলো, ফাড়াফাড়ি কাটাকাটি করলো। অন মানুষ বানাবেন এটাই তো করবো, লাইল খেলতে খেলতে আরেকটা খেতে ঢুকে লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইকে গিয়ে ঢুকে লাগবো, রেন্ডি করে গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আন্দার করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব তো। আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল হক লিখে দিলি, তারে বসাও, মারহাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগের দিয়া কই হুজুর ফাওয়াজ করে নাই, তা ওয়াজ হন নাই। আমি কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আছে, তারা দি কয় নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিবে, কিন্তু বুটে দৌড় নাই, ভোট থাকলে না বাক্স লিয়ে দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আমি তেমনি উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো, এই জন্য অন্য হুজুরকে আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উফরে 2বার যাই না। সারাবেলা লাগাই দিয়ে যায়, সকলবেলা আমার কাছে ওখানে, হ্যাঁ সকলবেলা লাগাই বছর আইতে হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইল, আচ্ছা মনে করেন আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? তখন আপনি একবার কইছেন, এই তুই গিয়া ওই আপনারে ঘুষি দিয়া আইয়া ফর, তো আপনার কথা হইন না, হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ, অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই বাঘ, ডুলারা হইনার হেই বাঘ। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই বাঘ, তুমি যারা তোমরা বুট দিয়া তারে গম খাউন্যা বানাইছ, তোমরারও হেই বাঘ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা, হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখা, মন্ডলপুর মাঠও যারা আছো সব রাজ্যটা জান্নাত যা, সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে অলুয়ার একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, দেখো তোর জিগেছি, নামাজ পড়ছে না তো তার জিগেছে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনিও, কথা না আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই, তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? কয় তোমরা যে সব লোক যে আটকাতে লড়াইয়া জাগিতা লইসা, আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া রয়েছে, আর যা 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লিখালা, তার নাম লিখালা, তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার গড়াই নিতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে, এই মনোহরপুর নিবাসী কামরুল করে, তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হইতে চাইতে লইছিল, আমার সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ, তো তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলকে বাল্লা খিসেন করো, সিহন জিংলাতে কটা খিসেন, নাকাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করো, ফাতা ফাতা করে করে দিয়াল। আল্লাহ কি বারে আমার বান্দা কত নরম হয়েছে রে, আরে তারে কয়তে খিস্তা, আহা আমার বান্দা কত নরম হয়েছে। তা আল্লাহকে বল তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি।
এর ভিতরে দিয়া তারে আল্লাহ কইব যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামড়ু লেখে রইছে, কান্দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দুস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হ্যাঁ যায়াম, আমার কোনো আপত্তি নেই। কয় তো কি কথা কও? তাদের কও, সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেয়া কইব আল্লাহ, মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেড়ে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুতুর ছাড়তেন। আয় ফেরেশতা, 2024 সালে 21 নভেম্বর রাইতের 10:35 এই ট্রেনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে, কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ, খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি। সুবহানাল্লাহ কেন যায়? মতো না আমি তো কিতে হইছে? কব আল্লাহ, এই মনোরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চায়ের স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো। আমি যে গেলাম না, খেরুইয়া খেরুইয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনিও? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তার যাতা দিয়া বোয়াইলাও, তে আটটা খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে দিয়ে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই, চিন্তা করে চললেন।